কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, দিলটাকে সাফ করো, আমার মালিকের কাছে দোয়া করো। বাজান রে, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি উদাহরণ দিয়ে বলতেন, বাজান ছোট্ট বাচ্চা 2-2.5 বছরের পানির পেলা নিয়ে পানির ঘাটলায় যাইয়া পানি নিয়ে খেলা করে, খট 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 করে হাসে। আরে বাচ্চা তো পানি পাইয়া খেলা করে, হাসে, ঘাটলার কোনো লোক নাই। বাজান, একটা বুঝদার মানুষ যখন ঘাটলার পাশ থেকে রওনা করে, বাচ্চাকে একা 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 ঘাটলায় দেখা জিব্বে কামড় দিয়া দৌড় দেয়, যাইয়া বাচ্চাকে ধরে। বাচ্চার খেলা যখন পানির থেকে ছুটে যায়, বাচ্চা জোরে চিল্লায়, পানির পাশ থেকে যাইবে না, তাকে দৌড়ে কামড় দেয়, লাথি মারে। কিন্তু বুঝদার ডাক দিয়ে বলে, বাচ্চা রে, তুমি তো পানি সম্পর্কে বোঝো না, তুমি পানির খেলার মজা পাইছো, যাইতে চাও না, কিন্তু পানি নিয়ে খেলা করতে করতে খোদা না খাসা যদি পানির ভিতরে টুকরাইয়া পড়িয়া যাও, আর তো বাজার কোনদিন আরো এ কবরের যাত্রীরা, এ আল্লাহর বান্দারা, পড়ে মা বোনেরা, রমজান মাস রহমতে 10 দিন পড়া, আজকে রহমতের 5 দিন যাইতেছে। জানি না আমার মালিকের পক্ষ থেকে আমরা রহমত পাইলাম কিনা। যদি আমার মালিক বড় যদি একবার 2 হাত মালিকের দরবারে উঠাইয়া 2 চোখের পানি সাইটাকে ভাইগা যখন করুন শুনে ডাক দেয়, আমার দয়ার গুনাহগার আপনার দরবারে হাজির, হে আমার দয়ার মালিক, দয়াময় আপনাকে আমাকে মাফ কইরা দেন। এই কথা বইলা যখন বান্দা বাজে আমার মালিককে, আমার মালিক ডাক দিয়া বলে, আরে আমার, আরে আল্লাহু আকবার, বাজা বাজা, আরে সে হাসি বাজা, দরকার পেরোগে বড় কুস্তি বাজা, এই দরগাহে মাদারগাহে নাউমিদিনী সদবরগার তওবা শিকাস্তি বাজা। আমার মালিক ডাক দিয়ে বান্দা বান্দিকে বলে, হে বান্দা বান্দি, আয় তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, তুই যদি ভূত পূজার মতো সেরে কেউ গুনাহ কইরা থাকো, আমার দরবার রহমতের দরবার, আরে আমার দরবার নৈরাশার দরবার না। আয় আয় আয়, আল্লাহ তোর জীবনের গুনাহ আমি সব মাফ কইরা দিলাম। হে পর্দারে মা বোনেরা, হে কবরের যাত্রীরা, আমার মালিক রহমতের আজকে 5 দিন রমজানের যাইতেছে। দয়ার মালিকের কাছে একবার ডাক দাও, আল্লাহ আল্লাহ, প্রেম তাকাইয়া দেখে, আমার মালিক আজকে রহমতের 5 দিন যাইতেছে, আপনার পক্ষ থেকে আমরা রহমত পাইলাম কিনা জানি না। মালিক দয়া করে রহমত নাযিল করে। কত অলিগিরি শেষ, কত বুজুর্গিরি শেষ, বুজুর্গগিরি শেষ, কিন্তু আল্লাহর রহমত আছে বিধায় হুজুর আসলে আপনি আজকে বেঁচে গেছেন, আল্লাহ বাঁচাই দিয়েছে। তো এখানে বলার উদ্দেশ্য হলো, এক শ্রেণী কিন্তু আছে তারা মনে করে
আমি আলেম, আমার অনেক সম্মান, আমাকে সম্মান করে না কেন, এরকম এক শ্রেণী আছে না নাই? কিন্তু মনে রাখেন, জানার নাম আলেম না, যে জানা অনুযায়ী আমল করবে তার নাম হলো আলেম। কথা ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন তো আলেমের সংজ্ঞাই দিয়েছেন, পরিচয়ই দিয়েছেন, এই ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকে যে যার ভিতরে জানা অনুযায়ী আমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে। তা যে জানবে তার ভিতরে অটো আল্লাহর ভয় পয়দা হবে। যেই আলেমের ভিতরে আল্লাহর ভয় নাই, সে জানছে ঠিক, কিন্তু মূলত সে আলেম হইতে পারে নাই। আমি বলি না, আল্লাহ বলছে। কে বলছেন? জানার নাম কি? শুধু আলেম না, আলেম বলা হয় মানার নাম। তারপরেও ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখছেন যে আন্নাসু কুল্লুকুম হালকা ইল্লাল আলিমুন। প্রত্যেকটা মানুষ ধ্বংসপ্রাপ্ত, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, একমাত্র আলেম ছাড়া। আলেম ছাড়া সমস্ত মানুষ কি বলে? ধ্বংসপ্রাপ্ত। এই আলেম ছাড়া সমস্ত মানুষ কি? ধ্বংসপ্রাপ্ত। আচ্ছা, তা আলেম ছাড়া সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাইতেছেন, হঠাৎ দেখে মসজিদের দরওয়াজায় ইবলিস শয়তান দাঁড়াই রয়েছে। কেডা? ইবলিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিরে এই তুই এই জায়গায় দাঁড়াই রয়েছ? কলে, হুজুর মসজিদের ভিতরে ঢুকবো। কিরে তুই মসজিদের ভিতরে ঢুকবি, ঢুকোস না কেন? ও মসজিদের ভিতরে ঢুকবি কেন? বলে, হুজুর মসজিদের ভিতরে ওই একটা লোক নামাজ পড়ে, ওর নামাজকে নষ্ট করার জন্যে আমি মসজিদের ভিতরে ঢুকবো। তা মসজিদের ভিতরে ঢুকো না কেন? বলে, হুজুর ওই পাশে একটা লোক ঘুমাইয়ে রয়েছে, ওই লোকটার কারণে, ওই লোকটার ভয় আমি মসজিদের ভিতরে ঢুকতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন আশ্চর্য হয়ে, কি বলছো? তুই নামাজিকে ভয় পাও না, তুই নামাজিকে ভয় পাও না, তুই ঘুমন্ত ব্যক্তিকে ভয় পাও, কারণ কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা বলার পরে ইবলিস বলতেছে, হুজুর যেই ব্যক্তি নামাজ পড়তেছে ওই লোকটা হুজুর মূর্খ। লোকটা কি? মূর্খ। কিন্তু যেই লোকটা হুজুর ঘুমাইয়ে রয়েছে ওই লোকটা হইল আলেম। তাইলে তুই ওই লোকটাকে ভয় পাও কেন? বলে, হুজুর মূর্খ ব্যক্তি নামাজ পড়তেছে, আমি তাকে খুব সহজেই তার নামাজকে আমি নষ্ট করতে পারব। তাই নষ্ট করার পরে ওর ভিতরে যখন খুঁতখুঁতনি কয় না, একটা ভিতরে তৈরি হওয়া, এই বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হওয়া আছে, এই নামাজটা আমার হইল কি হইল না, নামাজটা হইল কি হইল না, কেমন হইল কেমন হইল কেমন হইল, এই ধরনের একটা প্রশ্ন ভিতরে তৈরি হয় না? আচ্ছা তাইলে কি হইবে? তাহলে আমার নামাজ হয়েছে কি হয় নাই? তাইলে ওই যে পাশে লোকটা ঘুমাই রয়েছে আলেম, তার কাছে জিজ্ঞেস করলে তো জানতে পারবো যে আমার নামাজ হয়েছে কি হয় না। আসলে তাদের আগের যুগে যারা নাকি ইমানদার মুসলমান, যারা আল্লাহকে ভয় করে, আখিরাতকে বিশ্বাস করে, প্রতিটা কাজ যারা আলেম না জানতো না, তারা করার আগে আলেমদের থেকে জানতো, যাই না তারপর তারা সামনে কাজটা করতো, সামনে পা বাড়াতো। আমার এখনো মনে আছে, আমাদের বরিশালের দাদু আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, হ্যাঁ, ফুফু ছিলেন। আল্লাহু আকবার। আমরা বাসায় গেলেই, আমরা তো ছোট তো, অত তো বুঝতাম না, খালি জিজ্ঞেস রেজাল আমার সেজদাটা হয়, রেজাল আমার রুকুটা হয়, রেজাল দেখো যে আমি একটু তেলাওয়াত করি, তেলাওয়াতটা হয় কিনা, দেখো তেলাওয়াতটা আমার হয় কিনা।
আমি এই কাজ করি, দেখ আমার কাজটা কি সুন্নাত তরিকে হয়। আমরা বিরক্ত হইতাম যে এই আল্লাহ মাফ করুক যে আর জ্বালায় ঘরেই মনে আইতে পারি, আইলেই খালি পিছনে পিছনে ঘুরে আর কয় রেজাও আমার এইটা হয়, আমার ওইটা হয়, আমার ওইটা হয়। আল্লাহু আকবার। তাদের চাহিদাটা ছিল কি, চিন্তাটা ছিল কি। আর বর্তমানে এক শ্রেণী আছে জানে না, জানার জন্য চেষ্টাও করে না। আমার আম্মাজান রহমতুল্লাহি আলাইহি যখন বাসার মধ্যে যাইতাম, গেলেই দেখতে সুযোগ পাইছে কিনা, আইয়ে কোরআন শিউলি আমার সামনে বলতো, বসে বলতো রেল দেখ দিয়ে আমি তেলাওয়াতটা করি হয় কি না, দেখতো হয় কি না। তারে এখন মা এইভাবে বলে, তা 4-5 বার 6 বার 5 বার বলার পরে আলহামদুলিল্লাহ চেষ্টা করতে আছে, চেষ্টা করতে আছে। আবার যদি এক সময় উল্টো হইলেই রাগ হয়ে যাইতাম, এই বারবার করার পর মনে সোজাই হয় না। তখন দেখছি মায় হাস দিয়ে কইতো যে তোরা তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে পড়তে পারো, আমরা তো আগের যুগে শিখছি, এখন আমাকে না শিখিলে আমরা শিখবো কীভাবে। গেলেই জিজ্ঞাসা করতে দেখতে হয় কিনা, দেখতে হয় কিনা। আল্লাহু আকবার। তাদের যে দিনের একটা ভিতরে দরদ, একটা ব্যথা। আর বর্তমানে এক শ্রেণী মা বোনরা আছে, মহিলারা আছে, তেলাওয়াত হয় কিনা, আমার নামাজটা ঠিকমতো হয় কিনা, আমার এই মাসালাইটা ঠিকমতো হয় কিনা জানার আগ্রহও নেই, চেষ্টাও করে না। এক শ্রেণী আল্লাহর মন্দিরে আছে, তারা এখনো পাগলের মতো চেষ্টা করে যে আমার ইবাদতটা হয় কিনা, আমার নামাজটা হয় কিনা। কারণ তোমার ইবাদত যদি সহি না হয়, তোমার যদি ভুরি ভুরি ইবাদত হয়, বস্তা ভরা ইবাদত হয়, আর কোনো মূল্য হবে? ওর কোনো মূল্যই তো হয় না। এর জন্য যে বলতেছিলাম যে যখন নাকি ইবলিস বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ নষ্ট করব, কিন্তু ওই ঘুমন্ত ব্যক্তির কারণে মসজিদে আমি ঢুকি না। বেশ, মসজিদে ঢুকো না ব্যাপার কি, তুই ঘুমন্ত ব্যক্তির ভয় পাও কেন? বলে ঘুমন্ত ব্যক্তি আলেম, আর যে নামাজ পড়ে মূর্খ, জানে না। তখন আল্লাহর ইবলিস বলতেছে হুজুর কষ্ট ক্লেশ করিয়া আমি নামাজ নষ্ট করব, এটা আমার শরম যাবে না? আমার অনেক কষ্ট করা লাগবে না? কষ্ট করে নামাজ নষ্ট করলাম, পাশের ব্যক্তি আলেম, তাকে যখন জিজ্ঞাসা করবে নামাজ হয়েছে কিনা, সে বলবে যে না তোমার নামাজ হয় নাই, এইভাবে পড়ো, আমার কষ্টই বৃথা। এই জন্য আমি মসজিদে ঢুকি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করেন, নাউমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিজ জাহিল। যে এই আলেমের ঘুম এই মূর্খ আবেদের চেয়েও, মূর্খ আবেদের ইবাদতের চেয়েও উত্তম। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, চরমনায়ের কোনো মুজাহিদ, এই কোনো দিনদার, কোনো মুসলমান মহিলা পুরুষ সবাই তো আলেম হওয়া লাগবে, কথা কয় না? এই আন্নাসু কুল্লুকুম হালকা ইল্লাল আলিমুন। কৌন ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, প্রত্যেকটা মানুষ ধ্বংসপ্রাপ্ত আলেম ছাড়া। আলেম ছাড়া সব মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত। একমাত্র ক্ষতির থেকে বাঁচবে যারা আলেম, যারা। আবার বলতেছেন, এই কুল্লুকুম হালকা, কুল্লু আলিমুন হালকা ইল্লাল আমিলুন। প্রত্যেক আলেমও ক্ষতিগ্রস্ত মানে ধ্বংসপ্রাপ্ত, আমলকারী ছাড়া। এলেম অনুযায়ী যে আমল করবে না সে কি ধ্বংস। কুল্লুকুম কুল্লুল আমিলুন হালকা ইল্লাল মুখলিসুন। প্রত্যেক আমলকারী সেও ধ্বংসপ্রাপ্ত, কিন্তু ইখলাসওয়ালা, অর্থাৎ তার সমস্ত কার্যক্রম ইবাদতটা একমাত্র হবে আল্লাহর জন্য। এই মুখলিস ছাড়া সমস্ত আমলকারীও ধ্বংসপ্রাপ্ত, কথা ঠিক না বেটি?
এরপর বলতেছেন এই কুল্লু আল মুখলিসুনা ফি খাতারিন আযীম, প্রত্যেক আমলকারী ও ধ্বংসপ্রাপ্ত একমাত্র এই আল্লাহর রহমত যার উপরে আছে সে ছাড়া কখনোই এই বড় পথ পাড়ি দিয়া মানজিলে মকসুদে পৌঁছা সম্ভব না। কথা ঠিক হবে? ঠিক। এখন মুখলেস বান্দাবান্দিরাও বড় কঠিন অবস্থার মধ্যে আছে। কথা ঠিক না? ঠিক। এই ক্ষেত্রে যাইয়া শুনাইতে না পাজান দরমিয়ানে কার দরিয়া তখতা বন্দম কর দেয় বাজবে কো এক তামান তরবার খুল হুশিয়ারে মা। একটা লোকে হাত পাও বাচ্ছে, বাইতে যখন নাকি পানির ভিতরে ফেলাইয়া দেয়, এখন ওই ব্যক্তির কি করার আছে? আছে কিছু করার? হাত পাও বাঁধা, পানির ভিতরে ফেলাইস, যে হাত পাও বাঁধছে সে পানির ভিতরে ফেলাইয়া বলতেছে খবরদার খবরদার কাপড় যেন ভেজে না। কোনো যুক্তি আছে? হ্যাঁ, কোনো যুক্তি আছে? ওর হাত পাও বাঁধা, পানির ভিতরে ফেলাইছে, কাপড় ভেজে না, এটা কেমন কথা? কেমন কথা? কিন্তু যে হাত পাও বাঁধছে সে তো জানে, সে তো জানে যে আসলে আমি যে বলতেছি কাপড় যেন ভেজে না, ওর হাত পাও বাঁধা, কাপড় না ভিজে কোনো উপায় আছে? কিন্তু সে তাকাইয়ে রয়েছে যে আমি হুকুমটা করছি, হাত পাও বাইতে পানির ভিতরে ফেলাইছি, আমার হুকুম পালন করার জন্য ও চেষ্টাটা কীভাবে করে এইটা আবার দেখা। যখন দেখবে সে হুকুম অনুযায়ী চেষ্টা করতেছে, তখন সে টাইনা তার কোলের ভিতরে টাইনা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি লেখেন, আমাদের এই তরিকার মুরব্বী যদি আমরা রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহি আলাইহি বলেন, বন্দা বান্দির ভিতরে আল্লাহর ভিতরে 70,000 নূরের ঘর, একটা পড়তে পার হওয়া 500 বছরের সময়। বয়স পায় কয়দিন পার হইবে, কয়টা পড়বে? একটা হওয়া সম্ভব? কিন্তু যেই আল্লাহর বান্দাবান্দির প্রতি আল্লাহর খাস মেহেরবানি নজর আসিয়া যায়, আল মুখলিসুনা ফি খাতারিন আযীম, মুখলেসকারীও বড় বিপদের মধ্যে, বড় সমস্যার মধ্যে হাত পাওয়া বাবা। আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দাবান্দির দিলের দিকে তাকাই থাকে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র বান্দাবান্দির বাহ্যিক আমলের দিকে তাকায় না, অন্তরের দিকে, অন্তরের দিকে তাকাই তাকাই মালিক দেখতেছেন আমি বান্দাবান্দিকে হুকুম করছি। এই আজকেও শুনলাম যে বাজারের মধ্যে এক শ্রেণী আমাদের এলাকার লোকেরা ওরা খানা পাকাইয়া, এই কিছু খবিসের দল আছে, এই খবিসরা ওরা দিনে দুপুরে খায়। একজন আমাকে বলতেছিল আজকে, হুজুর অনেক মুরব্বী বয়স হয়ে গেছে, এই বয়স করা হুজুর দিনে দুপুরে খাইতেছে, সবাই বলে নাউজুবিল্লাহ, ওরা খবিসের দল। এই রোজা হুকুমটা কি আমার? এটা আল্লাহর হুকুম, ফরজ। এই ফরজ আল্লাহর হুকুম। তুই আজকে মুসলমান দাবি কইরা, ইমানদার দাবি কইরা তুই আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছ হবিস। এদিকে আসতেছিলাম, এতটুকু একটা বাচ্চা, এতটুকু হইবে, ওরা জিগাইলাম কি রোজা রাখছো? কলে হুজুর আল্লাহর মতো একটাও সারি। কি ঘটনা নাকি? এতটুক বাচ্চা ওই একটা রোজাও ছাড়ে নাই। আরাই খবিসের দলেরা একটা বিরাট বিরাট শরীর হয়েছে, জাহান্নামের আগুনে জ্বলার জন্য বলে লাগবি খবিসের দলে। এই খবিসগুলো দিনে তোমার আল্লাহ চ্যালেঞ্জ করে, ওরা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে আল্লাহর সঙ্গে বিদ্যাঙ্গুলি দেখায়, নাউজুবিল্লাহ, যে এই যে তুমি রোজা ফরজ করছো, তোমার রোজা ফরজ আমি মানি না, আমি খাইয়ে প্রমাণ করে দেখাই, দেখো কিভাবে রোজা মানি না। এটা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ, নাউজুবিল্লাহ। এক খবিসের গণনা সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আবু তলেব, এই আবু জাহিল, উতবা সাহেব আবু লাহাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সমস্ত মুজিজা, এই 32-এর মতো মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের থেকে প্রকাশ করছেন।
এই দেখাশোনার পরেও আবু জাহিলরা উতবা সাহেব আবুল আহাব ঈমান আনছে? কারণ কি? ওদের সিনার ভিতরে মোহর পড়িয়ে গেছে। কি করছে? সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বাজারে সিনার ভিতরে মোহর পড়ছে, ওদের ঈমান নসিব হবে না। যারা আল্লাহ মাফ করুক, যারা আল্লাহর হুকুম ফরজ, খবিসের দলেরা মানতে পারো নাই, গোপনে করছো, এই নিজে নিজে অপরাধী স্বীকার করিয়া গোপনে চুরি চুরি করিয়া পলাইয়ে বলে একটা কাজ করছো, এইটা একটা পর্যায়ে। আর তুই প্রকাশ্যে আল্লাহর হুকুম ফরজ, তুই সেইটাকে চ্যালেঞ্জ করিয়া তুই দিনে দুপুরে খাও। মনে যদি আল্লাহকে চ্যালেঞ্জ করো, আল্লাহ মাফ করুক, না জানে খোদা না খাস্তা, আল্লাহ যদি বেজার হইয়া তোর সিনার ভিতরে মোহর মাইরা দেয়, এক হবিস, তোর তো ঈমান নসিব হবে না। কথা ঠিক না? ঠিক। এই জন্য অনেক সময় বলি আল্লাহর হুকুম ফরজ, রমজান মাসের রোজা, এইটার গুরুত্ব, এইটার সম্মান, এইটা দেখাবার দায়িত্ব কাদের? হিন্দুদের, খ্রিস্টানদের, অন্য বিজাতিদের, না মুসলমানদের? তাই মুসলমান আমরা যদি আল্লাহর হুকুম সম্মান আমরা দেখাতে না পারি, জানো না যে ওই আল্লাহু আকবার, ওই যে বড় খারাপ গুনার অভাব নাই, একটা আল্লাহর মাখলুক সবচেয়ে নিকৃষ্ট কুকুর পানির পিপাসায় জিহ্বা বাইরে গেছে, হ্যাঁ, তখন ওই খারাপ মহিলা না, এই তার দেখলো যে আল্লাহর মাখলুকটার কষ্ট পায়, আল্লাহর মাখলুক কষ্ট পায় পানির পিপাসায়, তখন ও কি দিয়ে জানি, হ্যাঁ, গায়ের চাদর বা মোজা দিয়া বিভিন্ন কাদায় খুইলা কূপ থেকে পানি উঠাইয়া, যখন নাকি ওই আল্লাহর মাখলুক এই কুকুরকে পানি পান করাইল, এই গায়েবের থেকে শব্দ আসলো, যা তোর জীবনে সবগুলো মাফ করে দিস। কারণ কি? ওই মাখলুক কুকুর ওর সম্মান দেখাইছে, এর অর্থ হলো আল্লাহকে সম্মান দেখানোর কারণেই এই কুকুরকে সম্মান দেখাইছে। আল্লাহর মাখলুক এটা কুকুর, এই আল্লাহর সম্মানের কারণেই তো মাখলুককে সম্মান দেখাইছে। এই সম্মানটা কার হয়? তাই যখন ওর অন্তর থেকে আল্লাহকে সম্মান দেখাইছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওর জীবনের সবগুলো মাফ করে দিয়েছে। আসলে তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে না? কথা কয় না? ওই শুনতেছিলেন না? শুনতেছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আলোচনা করতেছেন। এই আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও, ওই ব্যক্তি ঢুকতেছেন তাকে দেখো। এখন এক ব্যক্তি ঢুকছে জুতা কেতের মধ্যে, ওদিকে উজু করার পানি, এই বিভিন্ন কাজে দাড়ি ভিজে ভিজে পড়তেছে, কি দেখছে বেহেশতি লোক। আবার বলতে পরদিন বলতেছে, তোমরা বেহেশতি লোক দেখতে চাইলে দেখো, ঢুকতেছে ওই একই ব্যক্তি। আবার তৃতীয় দিন বলেন বেহেশতি লোক দেখতে চাইলে দেখো, আবার যে ঢুকছে একই ব্যক্তি। এখন একজন সাহাবী বড় আমলদার ছিলেন, আমর বিন আস, হ্যাঁ, রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দিনে রোজা রাখতেন, প্রতিদিন একবার কোরআন কারীম খতম করতেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়ে সারা রাত ইবাদতের মধ্যে লিপ্ত থাকতেন। আচ্ছা, তিনি চিন্তা করলেন ব্যাপার কি? একই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত বলেন বেহেশতি লোক দেখতে চাও বেহেশতি, তাহলে তো সে নির্ঘাত বেহেশতি, এটা তো মানতেও হইবে, বিশ্বাসও করতে হইবে, না তো ইমানও থাকবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন, এই যদি বিশ্বাস না হয় ইমান থাকবে? আচ্ছা, ইমান থাকবে। তাহলে এই ব্যক্তি কি আমল করে এটা তো দেখা লাগে, এটা কি করা লাগে? দেখা লাগে। সে করলো কি, তার বাড়িতে মেহমান এসছে, যে 24 ঘন্টা তার আমল দেখবে। কথা বুঝছেন? এখন ওই আল্লাহর বান্দা এশার নামাজ সুন্দর মতো বইয়া টইয়া, তারপরে বেতের টেতের ভরিয়া একেবারে কথার কথা চাদর মুড়া দিয়ে নাকটাই না ঘুম, নাকটাই না ওই রাত্রে উঠে তাহাজ্জুদ পড়া বা অন্য কোনো ইবাদতের ভিতরে কোনো এরকম খবর নাই, বুঝলেন? তা খবর নাই। যখন আবার সবে সাথে কইছে ফজর আজান দেছে,
এই ঘুম থেকে উঠতে আসে আল্লাহুম্মা বিসমিকা, আমি তো আহিয়া করে ঘুমাইছি। এইবার কি কইছে আল্লাহ, আচ্ছা ওই দোয়া পড়ছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিল নুশুর। এই দোয়া পড়ে সুন্দর মতো আবার উঠে গেছে। আবার চিন্তা করছে আজকে মনে হয় শরীরটা একটু খারাপ, এই জন্য মনে হয় তেমন অন্য কোনো ইবাদতের ভিতরে পাই নেই। তা ঠিক আছে আর একদিন দেখি, দেখে পরদিনও ওই ঠিক এশার নামাজ পড়ে উঠে সুন্দর মতো আবার নাক টেনে ঘুম। আর হে তো আর ঘুমায় না, হে তো দেখে কি ইবাদত করে দেখবে। হেও চাদর মুড়ে ঘুই আবার একটু চাদর উঠাইয়া আবার একটু ভাগ দিয়ে দেখে কি করে, কথা বলছেন, আর ভাগ দিয়ে উড়াই আবার দেখে। তা দেখে দেখে দেখ না ওই চাদর মুড়ে দিন একটা ঘুমাইতে আবার যখন নাকি ওই সবের সাথে কয় আবার দোয়া পড়ে উঠে আবার ব্যাস। এখন কয় ঘটনাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 দিন পর্যন্ত একটা ব্যক্তির ব্যাপারে সুসংবাদ বেহেশতের বললেন। এই একই ব্যক্তি, কিন্তু ব্যক্তির আমলের ব্যাপারে তো কোনো তেমন পরিবর্তন আমি কিছু দেখি না, স্বাভাবিক আমল করতেছে। তাই সে আশ্চর্য হইয়া জিজ্ঞেস করে, ভাই ব্যাপার কি, আপনার আসছে ব্যতিক্রম কোনো আমল কিছু আছে? বল না ভাই, আমার আমল আর তেমন ব্যতিক্রম নেই, এই ভেবেই আমি আমল করি। তখন যাইতেছেন যে মনে মনে বুঝতে পারে না যে বেহেশতে সুসংবাদ পেলে আমল নাকি, এই আমল তো সবাই করে। তখন বলতেছে, ভাই আমার আর একটা আমল আছে, সেই আমলটা হলো আমার দিলের মধ্যে, দিলটা একেবারে জগজগে পরিষ্কার, একেবারে দুধে নেওয়া কথা আছে না, একেবারে পরিষ্কার চকচক চকচকিয়া। আমার দিলের ভিতরে কোনো ওই যে কালিমা, ওই যে বিভিন্ন ধরনের রোগ, ওই যেগুলা উল্লেখযোগ্য কলমে বুঝে এই রোগ টোক আমার কলমের মধ্যে নাই, আমার কলমটা কারো পরিষ্কার। এই কথা বলার পরে তখন সাহাবী বলতেছে, আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে 3 দিন পর্যন্ত বেহেশতের কথা বলছেন, আসলে এই কারণেই আসলে সে বেহেশতি। কথা ঠিক না ভাই? ঠিক। অনেকে আমল তো করে ঠিক, কিন্তু ভিতরে শয়তানিতে ভরা, কথা ঠিক না? বিভিন্ন ধরনের শয়তানি অন্তরের মধ্যে, শয়তানের শেষ নাই। এই মসজিদের মধ্যে পরশুদিন একজনে বলতেছে, হুজুর আমি রাত্র প্রায় 2টা, 2:30, 3টার দিকে শুয়েছি, শোয়ার পরে হুজুর আমার মোবাইলটা লয়ে গেছে। ও কি মসজিদের মধ্যে মোবাইল লয়ে গেছে, ধরা পড়ছে। আহারে আফসোস, একেবারে মনে হয় যে আল্লাহর ওলি। কি বলছেন? পরে খবিস কি ও হ্যাঁ আইসে, ও কি লেবাস দুরুস্ত, দাঁড়িয়ে আছে, টুপি আছে, একের মনে আল্লাহর ওলি। ওদিকে দেখেন চুরি করছে। কি বলছে? ওর দেলটার কলকটা কি শয়তানিতে ভরা, দেলটা পরিষ্কার না। এই জন্য দেখেন সুসংবাদ বেহেশতের পাইছে, তেমন উল্লেখযোগ্য তেমন কোনো আমল নাই। আমল নাই কি, ফরজ ওয়াজিব সুন্নাত তো আছেই, হারাম মাকরুহ তাহরিমা মাকরুহ তানজিল থেকে তো বাঁচছি, কিন্তু অতিরিক্ত যে নফল ইবাদত অনেকে আমরা মনে করি না, ওরে সর্বনাশ আছে না আমাদের দেশে কইতো না, আমার নেত্রী তাহাজ্জুদের নামাজও কামাই দেয় না, শোনেন নাই? ওরে কপাল রে কপাল, ওরে খবিসের দল, তোর নেত্রী তাহাজ্জুদ পড়তে কইছে কি? এটা হ্যাঁ খবিসের দল। এরকম শত শত হাজার হাজার খুন করে, গুম করে, এই তোর এই তাহাজ্জুদ পড়তে কইছে কেটা? খবিসের দল। তাহাজ্জুদ বাদ নাই, এক শ্রেণী বর্তমানে আছে না, মনে করে আল্লাহর ভিত্তি মনে করে, একটু লইয়া লইয়া তাসবিহ নিয়ে একটু দেখায় মানুষের। আমাকে এলাকায় বুঝছেন আইসে সৌদি সাইছে, সৌদি সাইছে, এই বিরাট জামাল ভেবা দুরুস্ত, টুপি একটা মাথায় দিয়ে সব সময় তসবি একটা হাতে নিয়ে এইবারে আডে, আর সবাই মনে করছে ওরে সর্বনাশ, বিরাট আল্লাহর ওলি। এই পোশাক আদিও ঠিক আছে, তসবি নিয়ে খালি জিকির করতে আছে। ওদিকে করছে কি, হ্যাঁ একটা বিয়েও করছে সে, বুঝছে, এবার একটা ঘরও করছে। আসলে বিদেশি ওই লোক নেবে এই সুরত নিয়ে, বহুত লোকের টাকা টাকা নিয়ে মনে করছে লোকটাকে আল্লাহওয়ালা, তসবি টসবি আদায় করে, এই বিরাট জামা,
একটা বিবাহ করছে, বড় করছে, কত বড় শয়তান করিয়া টরিয়া মানুষের টাকা টোকা নিয়া একদিন হুডি ফুরুত। এই উত্তর আমাকে উত্তর দিই, কত বড় ইবলিশ শয়তান। আসলে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল শুধু বাহ্যিক আমলে দেখেন না, অন্তর দিকে তাকাই থাকে। এই জন্য প্রথম আজকে আপনাদের সামনে আমি আয়াত শরীফ তেলাওয়াত করছি, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। এই আব্বাজান রহমতুল্লাহ একটা ঘটনা বলছিলেন। আব্বাজান ঢাকা থেকে বাড়ি আসতেছে লঞ্চের মধ্যে, তো আব্বাজান শুইয়া মানে ঘুমাইতে আসে। তা অনেক দুনিয়ামুখী বড় বড় শিক্ষিত তারা বইসে বইসা এই হুজুর দেখলে টিক্কেরি মারে, এক পদের আসারা খারাই খারাই মতন যারা ইংরেজি পড়ছে একটু বাংলা পড়ছে, মনে করছে এরা জানি কি সম্মানিত, আর এই হুজুর এরা মনে হয় যেন সমাজের একটা বোঝা ভেজা। নাউজুবিল্লাহ। এখন বসে বসে ওই হয়তো বা আলেমদেরকে নিয়া বা হুজুরদেরকে নিয়া আসে না একটু টিটকেরি মিটকেরি মারে না, হয়তো বা এই ধরনের করে কথা হতো হইতে পারে। আব্বাজান রহমতুল্লাহ আলাই তাদের কথায় তার ঘুম ভেঙে গেছে। তা আব্বাজান রহমতুল্লাহ ঘুম থেকে উঠা এস্তেনা সারি অজু করিয়ে আইসা তাদের কাছে বসছে। বসে আব্বাজান ভদ্র সহকারে সম্মান সহকারে তাদেরকে বলতেছেন, ভাই আপনাদের আলাপ আলোচনায় তো মনে হয় আপনারা বড় শিক্ষিত। হ্যাঁ, আচ্ছা আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন হুজুর? বলে মানুষ এবং পশুর ভিতরে পার্থক্য কি? প্রশ্ন করছে। কি প্রশ্ন হুজুর? মানুষ এবং পশুর ভিতরে পার্থক্য। আব্বাজান বলতেছেন, শোনেন, মানুষের বাহ্যিক জৈবিক যে চাহিদাগুলা এগুলো পশুরও তো আছে। মানুষের খাওয়ার চাহিদা আছে না? পশুর খাওয়ার চাহিদা আছে। আচ্ছা, মানুষের যৌন চাহিদা আছে, পশুর আছে। আচ্ছা, মানুষের রোগ ব্যাধি হয়, আচ্ছা পশুরও তো হয়। আচ্ছা, মানুষের আরামের দরকার হয়, পশুর দরকার হয় না? পশুর হয়। এক কথায় পশুর যা যা দরকার মানুষের তাইতেই দরকার। তাহলে পশু ও মানুষের যে পার্থক্যটা, এখন বর্তমানে যারা ইংরেজ বাংলায় শিক্ষিত হয় তাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি? শুধুমাত্র খাওয়া বাসা, অন্য কোনো উদ্দেশ্য আছে? হ্যাঁ, অন্য কোনো উদ্দেশ্য আছে? এই যে দুনিয়ামুখী শিক্ষায় শিক্ষিত হওয়া, এর মূল উদ্দেশ্য কি? শুধু খাওয়া বাসা, শুধু খাওয়া বাসা, আবার কারণ শুধু। আচ্ছা, এই যে ক্লাস 1 থেকে শুরু করে একেবারে এম এ ক্লাস পর্যন্ত কোথায় শিখেইছে যে আমাকে কে সৃষ্টি করছে? কথা কন না কা? আচ্ছা, তা আমার সৃষ্টিকর্তা কে? আচ্ছা, শিক্ষা দেয় নাই। আচ্ছা, আমি কি আমার করণীয় কি? আমি ছিলাম কোথায়, আসি কোথায়, যাব কোথায়? শিখেইছে? আচ্ছা, প্রথম থেকে একটা শেষ পর্যন্ত কি শিখেইছে? কেমনে খাইবে, কেমনে বাঁচবে, কেমনে খাইবে, আবার কি কেমনে কার মাথা টাকাইয়া নুন থইয়ে বড়ই খাইবে। যত শয়তানের গ্রুপ দেখবেন ঠকানি পাট্টি, ঠকানি পাটি না। এই যে দেখেন বাংলাদেশে যারা দেশ পরিচালনা করছে, সরকার ক্ষমতায় ছিল, এরা ক্ষমতায় বইসা আপনার আমার কষ্ট অর্জিত সম্পদ টাকা ব্যাক ট্যাক্স সরকারি ফান্ডে জমা করিয়া এই টাকা পাচার করিয়া বিদেশে বিভিন্ন কায়দায় বেগমপাড়া তৈরি করছে না? হ্যাঁ, এসব ধোকা দিয়ে করছে না? বিভিন্ন কায়দায় কলম ঘুরাইয়া। ওই আব্বাজান যে বলতেন ডাকাত 2 ধরনের, একটা হলে ছুরি নিয়ে করে ডাকাতি, পিস্তল নিয়ে করে। আর এক ধরনের ডাকাই দিয়েছে বর্তমানে বেরিয়েছে কলম নিয়ে ডাকাতি করে। কলম নিয়া, এই ছুরি নিয়া, পিস্তল নিয়া রাস্তার ভিতরে আপনার বুকে ঠেকায়, ঠেকাইয়ে বলে কি যা আছে বের কর, নালে কিন্তু গুলি করলাম, নালে ছুরি ঢুকাইয়া দিলাম। এইটা ডাকাত না ভালো মানুষ? হ্যাঁ, আচ্ছা, তাইলে আপনি ছুরির ভয় এবং পিস্তলের ভয় পকেট থেকে সব বের করে দিলেন নাকি? আর বর্তমানে এক শ্রেণী বেরিয়েছে, এই বড় বড় শিক্ষিত হইয়া চেয়ারে বইসা কলম ধরছে। কি ধরছে? কলম ধরছে। কলম ধরে বলতেছে যে টাকা দিলে দাও,
নালে তোমার কেসের চার্জশিট উল্টে যাইবে। আছে আমাদের বাংলাদেশে আছে। হ্যাঁ আচ্ছা, এই টাকা দিলে দাও, নালে কেসের রায় কিন্তু উল্টা। কথা কয় না? আছে। আচ্ছা, এই চাকরি চাও, টাকা দিলে দাও, নাহলে চাকরি হবে না। কলম ধরছে না ধরে নাই? এইরকম দেখবেন যে আপনার কলম ধরে ধরিয়া এইভাবে মানুষের থেকে টাকা নেয়। এটা ভালো মানুষ না ডাকায়? একটা হলো পিস্তল ছুরি ধরছে, আর একটা কলম ধরছে। এখন বাংলাদেশে এই দুনিয়ামুখী শিক্ষার মাধ্যমে এখন আপনি হিসাব করে দেখেন, মানুষ হয় কয়জন, ডাকাইত হয় কয়জন? কথা কয় না? হ্যাঁ, এই শিক্ষায় বলে মানুষের পুত বানায়, আর অশিক্ষায় বলে ভূত বানায়। ভূত, পুত আর ভূত। তাই ডাকাতি করে, চুরি করে, মানুষের ন্যায্য যেটা পাওনা হক, এই ডাকাইতের দলেরা এই হক থেকে বঞ্চিত করে। ও কুত্তার চেয়েও খারাপ, শুয়ারের চেয়েও খারাপ। আবার এক শ্রেণীর গর্ব করে, আমার ছেলে অমুক অফিসার, ভালো। আপনার ছেলে অফিসার খারাপ না ভালো, কিন্তু আপনার ছেলে কি আসলে কলম ধরে ডাকাতি করে কিনা এটা জানছেন? বর্তমানে এক শ্রেণীর মানুষ বেরিয়েছে মুসলমান দাবি করিয়া, মাইয়া বিয়ে দেওয়ার সময় জিজ্ঞাসা করে ছেলে করে কি, বলে চাকরি করে। বেতন পায় কয় টাকা, বলে এত টাকা। উপরই পায় কত? উপরই বোঝেন নাই? ঘুষ ঘুষ মানে ঘুষ ঘুষ মিললে মাসে কামাই কয় টাকা। এই বর্তমানে এক শ্রেণীর মেজাজ তৈরি হয়েছে, মানুষটা কুত্তাশি আর শুয়োরের চেয়েও খারাপ। হ্যাঁ, তাই যেই কথা বলতে চাইছিলাম যে আসলে ওই যে কলবটা আব্বাজান রহমতুল্লাহ যখন প্রশ্ন করলেন মানুষ কাকে বলে, তখন ওরা তার উত্তর দিতে পারে না। দেখে যে বাস্তবে তো ঠিক, মানুষের যা দরকার পশুরও তাই দরকার। ওদিকে লম্বা আলোচনা আমি বেশি যাব না, বরঞ্চ মানুষ দুনিয়ার দিক থেকে আল্লাহ দুর্বল করে বানাইছে না, দুর্বল দুর্বল, আর পশু সবল। আব্বাজান দুধ আর ফেরাই দিতেন, আবার স্মরণ করে দেওয়ার জন্য দিয়েছি। যারা নাকি মনে করেন যে ডাক্তার হইলে বড় মানুষ, ইঞ্জিনিয়ার হইলে বড় মানুষ, অমুক হইলেই বড় মানুষ, আব্বাজান বলতেন যে ওই যে নারায়ণগঞ্জের বানর, নারায়ণগঞ্জের বানর ডাক্তার সাহেবের নারকেল খাইয়ে বানাইতো বানরে। এখন ডাক্তার সাহেব চিন্তা করলে বানর তো মারা লাগবে, এখন বাজার থেকে বিষ নিয়ে আইসা রুটি বানাইয়া, রুটির সঙ্গে বিষ মাখাইয়া, নারকেল সঙ্গে লাগাইয়া দিয়া চেয়ার পাইতে বসে রয়েছে। আজকে বানর আসবে, বিষ খাবে, মরবে, দেখবে বানর ঠিকই আসছে। আইসে আজকে কেউ ওই রুটিও খায় না, নারিকেলও খায় না, চতুর্পাশে ঘুইরা বসে রয়েছে। আর সে আমাদের ডাক্তার সাহেব, সেও চেয়ার পাইতে নারায়ণগঞ্জ ওই গাছের দিকে তাকাই রয়েছে, বানরের দিকে। এখন বানরের ভিতরে একটা বড় বানর কুত করে একটা ডাক দিস, ডাক দিয়ে জঙ্গলের দিকে চলে গেছে। কিছুক্ষণ পর অন্য বানরগুলো কিন্তু বসে রয়েছে। কিছুক্ষণ পরে ওই বড় বানরটা কিছু পাতা নিয়ে আসছে, পাতা পাতা নিয়ে এসে প্রত্যেক বানরের হাতে হাতে ভাগ করে দিচ্ছে। ভাগ করে দিয়ে এখন এক কামড় ওই রুটি খায়, এক কামড় পাতা খায়। এখন এই পাতা রুটি খাইয়া, নারিকেল সব খাইয়া সাপ কইয়া এইবার দলে দলে মনে হয় মিছিল দিতে দিতে যাইতেছে। ডাক্তার সাহেব চাই, ব্যাপার কি, ব্যাপার কি, ঘটনাটা কি হইল? দেখে যে কিচ্ছু হয় না, সব যাইতে আছে। এখন আব্বাজানকে এই ঘটনাটা বলতেছে ডাক্তার সাহেব। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, ডাক্তার সাহেব আসলে আপনি মনে হয় বিষটা ভালো বিষ দিতে পারেন নাই, এই জন্য মনে হয় বানর মরে নাই। তখন ডাক্তার বলতেছে, হুজুর আপনি কি বলেন? হুজুর আমি ডাক্তার মানুষ, আমি হুজুর বিষ চিনি না, আমি তো বিষ ভালোই চিনি, এমন বিষ আমি প্রয়োগ করছি হুজুর যেই বিষ তার স্বাদ কি, ঝাল না সুক্কার না মিঠা, এইটা আবিষ্কার করতে যাইয়া প্রায় 6 জন না কয়জন বৈজ্ঞানিক মারাই গেছে। শেষ বৈজ্ঞানিক সে কতগুলা স্বাদের নাম লেখছে,
লেখা তারপর কলম হাতে লইছে, কারণ ওই জিপে দেওয়ার পরে কথা বলার শক্তি তো থাকে না, পড়িয়ে যায়। তাই আমি দেওয়ার সঙ্গে সঙ্গে যেইটার উপরে দাগ